নমস্কার বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ঝাল করব। সেই জন্য কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে এদিকে লোটে মাছটা ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে আদা বাটা আর রসুন একসাথে বেটে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো তেলের উপর দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি নুন দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা নরম মতন হবে আর ভাজাও হবে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইবার আমি 1 চামচ হলুদ দিয়ে তারপরে আদা রসুন বাটা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা আদা বাটা পেঁয়াজের সাথে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি জল দেবো, জল দিয়ে একটু নেড়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলো আমি দেবো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেবো একটু। হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, লোটে মাছগুলো দিয়ে 2-1 বার নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, একটাও ভাঙবে না, গোটা গোটা থাকবে। এই যে একদম গোটা গোটা আছে, খাওয়ার সময়ও গোটা গোটা থাকবে। আমি জল দেবো না, এইভাবেই করব শুকনো, মাছে জল বেরোবে পরে। এবার আমি এটা ঢেকে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো। এই যে মাছটা আবার হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে আর জল বেরিয়েছিল কতটা, সেই জলে মাছটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। মাছগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে। এবার নিচ থেকে আমি একটু হালকা করে নেড়ে দেবো কড়াইটা, যাতে ভেঙে যাবে খুন্তি দিয়ে নাড়লে, তার জন্য। গরম মশলাটা আমি উপরে দিয়েছি, তাই জন্য একটু হালকা করে করে দিচ্ছি, যাতে সব জায়গায় একেবারে হয়ে যায়। এই যে আমি ঢেলে নিয়েছি থালায়, দেখেন বন্ধুরা একদম গোটা রয়েছে। এই যে মাছ একটাও ভাঙেনি। এই যে কালারটা হয়েছে দেখেন বন্ধুরা, কত সুন্দর, খেতেও সুন্দর। করে খাবেন আপনারা, ভালো লাগলে কমেন্টে জানাবেন।